আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। মহান ওসমানী সাম্রাজ্য বা খিলাফতের শাসকদের জীবনের গোপনীয় অধ্যায় বা রহস্যময় জীবনী। আজকে আমাদের আয়োজন প্রথম কবি সুলতান বজ্র বায়েজিদ, শাসনকাল 1399 খ্রিস্টাব্দ থেকে 1402 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সামের মতোই সুলতানদের সুলতান, আউলিয়া চিলবি। পাঠক কি জানেন বর্ষার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু উলু জামি মসজিদটি নির্মাণের পটভূমি কি? এই জামি মসজিদটি নির্মাণের পেছনে একটি চমকপ্রদ গল্প রয়েছে। সুলতান বায়েজিদ খান একদিন মানত করে বসলেন, নাবলুসের যুদ্ধে যদি তিনি বিজয়ী হন তাহলে যুদ্ধলব্ধ গনিমত থেকে তিনি 20টি মসজিদ নির্মাণ করবেন। তার আশা পূরণ হলো। ফলে মসজিদগুলো নির্মাণের জন্য তিনি উপদেষ্টাদের নিয়ে জায়গা নির্বাচন করতে শুরু করলেন। প্রকল্প চালু হওয়ার কিছুদিন পর বজ্র বায়েজিদ বুঝতে পারলেন মূলত 20টি জামি মসজিদ নির্মাণ করা এখন এতটাও সম্ভব নয়। ফলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এর একটা বিহিত চেয়ে পরামর্শ চাইলেন। তারা অনুসন্ধান করে দেখলো বায়েজিদ মানত করার সময় মূলত 20টি গম্বুজ নির্মাণের কথা উচ্চারণ করেছিলেন। সুতরাং তারা বায়েজিদকে এই মর্মে সিদ্ধান্ত দিলেন যে যদি 20 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করা হয় তাহলে মানত পূরণ হয়ে যাবে। এভাবেই প্রকাশ পেল জামি মসজিদুল উলুম অবয়ব। কসোভোর মাটিতে সার্ব বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের গতিপথ পাল্টে দিয়ে মূলত সফল সেনানায়ক হিসেবে সুলতান বায়েজিদের আত্মপ্রকাশ। চক্রান্ত শিকার হয়ে তার পিতা শহীদ হওয়ার পর রাষ্ট্রের নীতি নির্ধারকরা নিঃসংকোচ তাকে সুলতান হিসেবে মেনে নিয়েছিলেন। তিনিও নিজ ক্ষমতাবলের সিংহাসনের অধিকার এক প্রকার ছিনিয়ে আনেন, কিন্তু নাবলুস যুদ্ধে বিজয়ের মাধ্যমে তিনি বিশ্বের সামনে নিজের ক্ষমতার প্রমাণ তুলে ধরেন। আনাতোলিয়া থেকে রুমেলিতে বিদ্যুৎ গতিতে সৈন্যরহ স্থানান্তর করে তিনি বজ্র উপাধি লাভ করেন। সেখানে কল্পনাতীতভাবে তিনি বজ্রগতিতে সেনা সমাবেশ ঘটাতেন। আউলিয়া চিলবি তার এই স্মরণীয় কৃত্যের ইতিহাস বর্ণনা করেন। বজ্র বায়েজিদ সিনুপি থেকে এফলাফ ইউলাচিয়া পর্যন্ত জয় করে নেন মাত্র 1 বছরের মধ্যে। এরই মাঝে তিনি তার পিতার সাথে বর্ষার সাক্ষাৎ করতে আসেন 7 বার। তার পিতা তাকে বলতো, হে বায়েজিদ, তুমি তো বজ্রের মতো হয়ে গেছো। এরপর থেকে তার নাম হয়ে যায় বায়েজিদ খান বজ্র। এর পিছনে আরেকটি কারণ ঐতিহাসিক উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি যুদ্ধের ময়দানে এতটাই শত্রুর বিরুদ্ধে এতটাই দ্রুত আক্রমণ করতে পারতেন যেটা সাহাবীদের পরে ইতিহাস আর কেউ করতে পারে নাই। যাই হোক, বজ্র বায়েজিদ কতটাই দুঃসাহসিক ছিলেন যে নাবলুস দুর্গ অবরোধ করে রাখা ক্রুসেডার বাহিনীর সে সারি এত একাই ছিন্ন ভিন্ন করে দুর্গপ্রধান দোকান বের কাছে সংবাদ নিয়ে যান। ঐতিহাসিক নথির বর্ণনা তিনি ছিলেন তামাটে লাল চামড়ার ব্যক্তি। কাবির ফালকির মতে তার ত্বক ছিল লালাভ ও হলুদাভ শুভ্র বর্ণের, গোলগাল মুখাবয়ব, সবুজাভ নীল চোখের উপর ছিল দুজোড়া ঘনভ্রু, হলদেটে শ্বশ্রু ও বড় আকারের নাকের চেহারা ছিল ভীতি সঞ্চারী ভাব। সুদীর্ঘ দৈহিক কাঠামো ছিল নিখুঁত পেশি বিশিষ্ট। বায়েজিদের শিকারের অদম্য নেশা ছিল। তিনি বিপুল সংখ্যক শিকারী সদস্যের একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রাচীন তুর্কি শাসকদের রীতি ধরে রেখে তিনি এই প্রকল্পের উদ্যোগ নেন। প্রতিষ্ঠানটির জন্য তিনি রাষ্ট্রীয় জমিও দান করেন। এভাবেই আমরা দেখতে পাই বায়েজিদ খান বজ্রে প্রতিষ্ঠিত সেই শিকার কেন্দ্র চতুর্থ মুহাম্মদের সময়কালে ওসমানীয় রাজপ্রাসাদে আধুনিকতার শীর্ষ চূড়ায় আরোহণ করে। ইউরোপের বিখ্যাত সব তীরন্দাজদের যারা বন্দী ও পরাজিত হয়ে বর্ষায় প্রাসাদে আসতো তাদেরকে কাছে টেনে নিতেন। এই শিকার কেন্দ্রের উন্নতির জন্য এই বৃহৎ শিকার কেন্দ্রকে তিনি উলু পাহাড়ের শিকার কেন্দ্রের নামে মিলিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। তাহলে কি ধরে নেওয়া যায় সুলতানদের সুলতান চতুর্থ বা খলিফা সুলতান শিকারের সাথে ভূত হয়ে থাকতেন? অন্য কোনো অনুশীলন বা প্রশিক্ষণের দিকে তার খুব তেমন একটা আগ্রহ ছিল না? তা অবশ্যই না। ইতিহাসবিদরা বলেছেন তিনি ছিলেন একজন দক্ষ কুস্তিগীর বা মল্লযোদ্ধা। অস্ত্রচালনা ও অশ্বচালনা বিষয়ে তার নৈপুণ্য কথা লিখতে গিয়ে ঐতিহাসিকদের যেন তার সয় না। দর্শন ইতিহাস আমাদের জন্য তার সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য নথিভুক্ত করেছে। যদিও তিনি গতানুগতিক কবি ছিলেন না, তবে তিনি কাব্য রচনায় পারদর্শী ছিলেন এবং এই সুলতানদের সুলতান কাব্য পরিবেশনে ছিলেন পুরো দস্তুর কিংবদন্তি। বর্ণিত আছে বেশ কিছু জমকালো আসরে তিনি বজ্র ছদ্মনামে কাব্য পাঠ করতেন। যদি ধরে নিই এই নামটি তার ছদ্মনাম, এক্ষেত্রেও বলতে হয় তিনি ছদ্মনাম ব্যবহারকারী প্রথম সুলতান। তার সৃষ্টি সম্পর্কে সাহিত্য বিশারদদের মূল্যায়ন হলো তিনি গোত্রীয় আঞ্চলিক পরিভাষায় ব্যবহার করে সাবলীল ভাষায় কাব্য রচনা করতেন। বলা চলে তিনি ছিলেন জনমানুষের কবি। তার সেই আঞ্চলিক কাব্যের রেশ আমরা তার নাতি চতুর্থ মুরাদের মধ্যেও দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাহিত্যকর্মের কোনো নমুনা আমাদের কাছে পৌঁছায়নি। সুলতান বজ্র বায়েজিদের আরেকটি ঐতিহাসিক কৃতিত্ব হলো তিনি ইস্তাম্বুল অবরোধকারী প্রথম ওসমানীয় সুলতান। অবরোধ তাও শুধু একবার নয়, 4বার অবরোধের সময় তো শেষবারের সময় তো প্রায় কনস্টান্টিনোপল বিজয় হয়ে গিয়েছিল। বাইজেন্টাইন সম্রাট ইস্তাম্বুলে একটি ইসলামী এলাকা প্রতিষ্ঠা, একটি জামি মসজিদ নির্মাণ ও এর ইমাম খতিব নির্ধারণ সহ মুসলমানদের আইন শৃঙ্খলা দেখভালের জন্য একজন বিচারক নিযুক্তির বিনিময়ে বায়েজিদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলেন।
সুতরাং ইস্তাম্বুল বসবাসকারী প্রথম মুসলিমদের আনা হয়েছিল তুরাকানি প্রদেশের অন্তর্গত গ্রিকিন ও ইয়ানজা এলাকা থেকে। সেখানে তাদেরকে বস্তি করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 1402 সালে আঙ্কারার কুখ্যাত কুলাঙ্গার তৈমুরলংয়ের কাছে ওসমানীয়দের পরাজয়ের সুযোগ নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদেরকে ইস্তাম্বুল শহর থেকে বের করে দেয় এবং জামে মসজিদটি ঘুরিয়ে দেয়। যদিও ইতিহাস আমাদেরকে বলে যে সর্বপ্রথম ইস্তাম্বুলের মসজিদ ও মুসলিমদের জন্য স্থায়ীভাবে বসবাস সুযোগ তৈরি হয় সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান তুগরিল বেগের শাসনামলে। বলা হয় বজ্রবায়ুজির প্রথম সুলতান, যিনি সরাসরি স্বর্ণরূপ ও রেশম দিয়ে নকশা করা পশমি চামড়ার পোশাক পরিধান করতেন, তিনি স্বর্ণ ও রূপার পাত্রে পানাহার করার মতো প্রথম শাসক হিসেবে বলা হয় তাকে। জ্যোতির্বিদ প্রধান শাইখ আহমদের মতে তিনি বুরসার উৎপাদিত ফুলের মখমলের কাপ্তান বা আলখোলা পড়তেন। জনসূত্রে আছে শাসকদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত স্বর্ণখচিত মখমলের কাজে তিনি প্রথম গায়ে দেন। ওসমানী শাসক পরিবারে তিনি প্রথম একজন শাসক হিসেবে ইতিহাসে বিখ্যাত। পূর্বপুরুষদের অনুকরণে তার জামার আলপনা করা হতো। বলা হয় তাকে তিনি নিবলুসে আনিত ইংরেজ, ফরাসি, জার্মান বন্দীদেরকে মুক্তি দেওয়ার সময় পুলিশীয় বুরসা নগরীতে উৎপাদিত কাপড় উপহার দিতেন। ফরাসি ভাষায় লিখিত ডক্টরেট এবিস বন্ধ রেগুলারের তথ্য অনুযায়ী 4th শতাব্দীর সূচনাকাল থেকে ওসমানীয় কাপড় পেরিসে অত্যন্ত জনপ্রিয় ছিল। বাইজিদের বিভিন্ন দিনী তরিকতের সাথে সম্পর্ক ছিল। তার শ্বশুর আমির সুলতান বুরসা নগরীর একজন কুতুব ছিলেন। তিনি বীর মিয়াহ তরিকতের অনুসারী ছিলেন। বর্ণিত আছে বাইজি তার শ্বশুরের অনুসৃত তরিকতের সাথে নিজেকে জড়াননি, বরং তিনি তার সবচেয়ে বড় প্রতাপশালী তরিকত জাইনিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। পরিশেষে একটি আশ্চর্যজনক তথ্য যোগ না করলেই নয়। প্রচলিত আছে যে সুলতান বাইজিদ ওযু করতেন রূপার একটি বিশাল চৌবাচ্চা থেকে, তবে তাকে সমর্থন করে এমন কোনো সূত্র বা দলিল দস্তাবেজ নেই। কিন্তু উলু জামে মসজিদের মাঝখানে যে চৌবাচ্চা ও পানির কল এখন বিদ্যমান আছে, তা কি তার ওযুর প্রতি ভালোবাসাকে প্রমাণ বহন করে না? গুজব আছে যে তৈমুরলংয়ের হাতে বন্দী হওয়ার পর বাইজিদ তার আংটিতে লুকানো বিষ পান করে আত্মহত্যা করেছেন, তবে এই গুজবের কোনো ভিত্তি নেই, না আছে কোনো প্রমাণ। তার মতো ব্যক্তি বন্দী হওয়ার মতো সতর্কতা থাকার প্রশ্নই আসে না। বিশেষ করে বন্দী অবস্থায় কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কেন আত্মহত্যা করবেন? আত্মহত্যা হোক আর যাই হোক, রাজনৈতিক আত্মমর্যাদার দিক থেকে তার মৃত্যু ছিল সৌভাগ্যের, যার ফলে তিনি তৈমুরলংয়ের লাঞ্ছনা ও নির্যাতন থেকে রেহাই পেয়েছিলেন। তাকে জোরপূর্বক হত্যা করার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। মৃত্যুর পর সমসাময়িকভাবে তার সাইদ আহমদ রানীর গোরস্থানে দাফন করা হয়। এরপর মুসা চেলবি তৈমুরলংয়ের কাছে বার্তা পাঠান যে তার পিতার সুলতানি রাজকীয় জানাজা অনুষ্ঠান প্রয়োজন এবং তার ওসিয়ত অনুযায়ী মরদেহ বুরসার দ্বীনি মাদ্রাসার শিক্ষা কলেজ প্রাঙ্গণে দাফন করা হয়। অতঃপর তার মরদেহ বুরসায় আনা হয় এবং উল্লেখিত স্থানে দাফন করা হয়।